الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله সম্মানিত মুসলিম একরাম মুরব্বিয়ান আযম পর্দালের মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র মাসে পবিত্র জমিতে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন জন্য বলি আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বড় মেহেরবান আল্লাহ পাকের ইচ্ছায় আমরা আজকে এই রাতে আমাদের এই অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করেছেন রহমত দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি ঠিক না আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আসতে পারতাম না আমাদের কোনো কায়ের জোরে শক্তির জোরে আমরা আসতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য বসার জন্য রহমত করেছেন এজন্য আমরা আসতে পেরেছি এজন্য আমি বলি এই সাআদাত বজুরে বাজুয়ে নিস্ত এই সাআদাত বজুরে বাজুয়ে নিস্ত তানা বখশন্দ খোদায়ে বখশন্দা মানুষের গায়ের জোরে মানুষের শক্তির জোরে মানুষের জওয়ানির জোরে মানুষের সুস্থতার জোরে মানুষ কোনো কাজ করতে পারে না তানা বখশন্দ খোদায়ে বখশন্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই কাজটি করার জন্য তৌফিক না দেয় অনেক জওয়ান মানুষ অনেক শক্তিশালী মানুষ এখনো পর্যন্ত বিভিন্ন দোকানে বসে আছে না এখান থেকে অনেক বুড়া মুরব্বী আছেন তিনি আসছেন মসজিদে কিন্তু অনেক জওয়ান মানুষ আছে বাইরে তাহলে জওয়ান হলেই আসতে পারবে শক্তি হলেই আসতে পারবে তা না আল্লাহ আসার জন্য কি করতে হবে আমাকে আপনাকে তৌফিক দিতে হবে রহমত করতে হবে আল্লাহ পাকের মেহেরবানি আমরা আসতে পেরেছি সম্মানিত মুসলিম একরাম মুরব্বিয়ান আযম আমার পাশেই অনেক বড় আলেমে দ্বীন আসেন তার সামনে আমি কথা বলা আপনারা সব অপেক্ষা করছেন শুধুমাত্র কয়েকটি কথা বলবো যে আজকে আমাদের অনুষ্ঠান ওয়েলকাম রমজান লাইলাতুন নিসফি মিন শাবান তো আমাদেরকে ওয়েলকাম রমজানের গুরুত্ব এবং রমজানের পবিত্র রক্ষা রমজানের আমল সম্পর্কে আমাদের মুহতারাম আলোচনা করবেন এর আগে নিসফে শাবান সম্পর্কে কয়েকটি কথা আমি বলবো মসজিদের ভিতরে আজকে কয়েকদিন ধরে আমরা অনুষ্ঠান থ্রো করার পরেই অনেকে প্রশ্ন করতেছেন এটা তো কোরআন হাদিসে নাই বিভিন্ন জায়গাতে নাই এই জন্য আমরা মোটামুটি আমরা কয়েকটি কথা বলবো যে এই সম্পর্কে কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ পরে আমাদের মুহতারাম কথা বলবেন আমাদের লং টাইম ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত মুসলিম একরাম মুরব্বিয়ান আযম আমরা আজকে যে সম্পর্কে আলোচনা করছি প্রথমে আমরা জানবো এই রাতের নাম সুন্নত তরিকায় এই রাতের নামটা কি আমি আগেও বলেছি রাতের নামটা হলো লাইলাতু নিসফি মিন শাবান লাইলাতু নিসফি মিন শাবান আমরা প্রথমে এই নামটা শুনি এখন বর্তমানে বিজ্ঞানের যুগ আগে যদি আমরা কোনো বিষয় সম্পর্কে হাদিস বাইর করতাম কোরআন বাইর করতাম তাহলে একটা হাদিস যদি কাউকে বলা হতো তুমি নামাজ সম্পর্কে হাদিস বাইর করো তখন এই নামাজ সম্পর্কে হাদিস বাইর করার জন্য অনেক সময় লাগতো এক সপ্তাহ দুই সপ্তাহ সময়ের পরে আমরা কিছু হাদিস বাইর করতে পারতাম আর এই সেই কাজটা বর্তমান বিজ্ঞানের কারণে কয়েক সেকেন্ডে হয়ে যায় কয়েক সেকেন্ডে কি হয়ে যায়
এই কাজটা হয়ে যায়। আপনি মাকতাবাতুল আলফিয়া একটা সফটওয়্যার আছে, মাকতাবাতুল আলফিয়া। এই মাকতাবাতুল আলফিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব আছে। আপনি যদি ওখানে যদি as-সালাত নাম দিয়ে সার্চ দেন, তাহলে এখানে আপনি কয়েক হাজার সালাতের হাদিস চলে আসবে, কয়েকশো আয়াত চলে আসবে এই ওটার ভিতরে। তাহলে বোঝা যাচ্ছে যেটা আমরা আগে পারতাম অনেক কষ্ট করে, সেটা হয়ে যায় এখন কি অনেক কয়েক মিনিটের ভিতরে, মিনিট লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যায়। এই জন্য আমরা প্রথমে জানবো লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে কোরআনের ভিতরে কোনো হাদিস, কোনো শব্দ আছে কিনা। যদি আমরা দেখি যে কোরআনের ভিতরে লাইলাতুল নিসফি মিন শাবান এই সম্পর্কে কোনো কোরআন আয়াত নাই, কোন আয়াত কি এই কোরআন আয়াত লাইলাতুল নিসফি মিন শাবান এই শব্দটার ব্যাপারে কোনো আয়াত কোরআনে নাই। এরপর দেখবো হাদিসে আছে কিনা। হাদিসে যখন আমরা এই লাইলাতুল নিসফি মিন শাবান শব্দটা লিখে সার্চ করব, ওখানে দেখা যাবে কিছু হাদিস পাওয়া যায়। তার ভিতরে হাদিসের ভিতরে সবচেয়ে অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ। বুখারী শরীফ না, এই বুখারী শরীফ যখন দেখা যায় এই শব্দটা কোন কোন গ্রন্থে আছে দেখা যায়। ওখানে বুখারী শরীফের ভিতরে এই শব্দটা নাই, এই শব্দ কোনো কি নাই, হাদিস নাই। দ্বিতীয় বৃহত্তম গ্রন্থ মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের ভিতরে এই নিসফে শাবান সম্পর্কে কোনো হাদিস নাই। কথা ক্লিয়ার, কোনো হাদিস কি নাই। এরপরে যাওয়া যাবে তিরমিজি, নাসাই, অন্যান্য হাদিসগুলো আছে। হ্যাঁ, এই লাইলাতুল নিসফি শাবান সম্পর্কে কিছু হাদিস পাওয়া যায়। তার ভিতরে আমি আজকে দেখছি 11টা হাদিস পেয়েছি সেখানে লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে এই শব্দটা লিখে। এখন আমাদের বোঝা দরকার এই লাইলাতুল নিসফি মিন শাবান, প্রথম আমরা শিখব নামটা কি, লাইলাতুল নিসফি মিন শাবান, এটা হলো নাম, এই রাতের নাম। আর এই হাদিসটা বুখারী শরীফে নাই, মুসলিম শরীফে নাই। এরপরে কিছু হাদিস গ্রন্থে এই 11টা হাদিস সেখানে পাওয়া যায় যেটা লাইলাতুল নিসফি মিন শাবানের সম্পর্কে পাওয়া যায়। এখন আমরা দেখব এই 11টার ভিতরে যদি হাদিসের উপর আমল করা যায়, প্রথমে আমরা আমল করব যেটা বিশুদ্ধ হাদিস, কোনটা বিশুদ্ধ হাদিস আছে কিনা, লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে বিশুদ্ধ হাদিস আছে কিনা। এখানে মেইন কথা যে বিশুদ্ধ এবং শুদ্ধ হাদিস, শুদ্ধ এবং বিশুদ্ধ কিভাবে হয়। আমরা জানি আমাদের দর্শক বুখারী হয়, একটা হাদিসকে আমাদের মুহতারাম এখানে আছেন যে একটা হাদিস শুদ্ধ এবং বিশুদ্ধ কিভাবে হয়। হাদিস শুদ্ধ হবে না কি হবে, অশুদ্ধ হবে, নয়তো এটা কি হবে, জাল হবে। এখন জালটা এটা হাদিস না, এটাকে হাদিস বলে, জাল হাদিস বলে, জালটা হাদিসে না, এটা তো বানানো, এটা কিছুই না। এটা প্রবাদ বাক্য বলতে পারি, যেটা রাসূলের নাম করে বলা হয় মারাত্মক গুনাহ, মাকাআদাহু ফিন্নার, মাকাআদাহু মিনান নার। যে ব্যক্তি আল্লাহ রাসূলের নামে হাদিস চালিয়ে দিবে তার জায়গা হবে কোথায়, জাহান্নামে। অনেকগুলো হাদিস আছে। তো এখন বলা হচ্ছে কি যে আপনার এই বিশুদ্ধ হাদিস আছে কিনা। বিশুদ্ধ হাদিস বিশুদ্ধ হয় কি কারণে, কয়েক কারণে হাদিস বিশুদ্ধ হয়। আর কিছু কিছু কারণে হাদিস বিশুদ্ধ হয় না, জয়ীফ হয়, কি হয়, দুর্বল হয়ে যায়। তার ভিতরে অন্যতম কারণ হলো কি, রাবির কারণে। রাবি মানে কি, বর্ণনাকারী, যে হাদিসটা কি করে, বর্ণনা করে। এই বর্ণনাকারীর কারণে হাদিস কি হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এখন দেখেন বর্ণনাকারী মানে কি, অনেকে বুঝবেন। উদাহরণ দিলে আজকে মুহতারাম ওয়াজ করবে, এখানে ওয়াজ করার পরে এখানে যদি আমি ওয়াজটা শুনে, এই ওয়াজটা শুনে কালকে আমি আমার মসজিদে আরেকজনকে বললাম, তিনি আমার থেকে শুনে পরশু সে আরেকজনকে বলছে, এরপরে যিনি শুনছেন সে শুনে আরেকজনকে বলছেন, মাঝখান দিয়ে যে লোকগুলো আছে এটাকে বলা হয় রাবি। এগুলোকে বলা কি, রাবি। প্রথম রাবি আমি, প্রথম উনি বলছেন এটা, বলার পরে আমি বর্ণনা করছি, আমি একজন রাবি। আমার থেকে শুনে আর বর্ণনা করছেন সে একজন রাবি, সে শুনে বর্ণনা করছেন সে একজন রাবি। এই বর্ণনাকারী আছে, এই বর্ণনাকারীর ভিতরে কোন একজন রাবি বর্ণনাকারী যদি তার দিনের ব্যাপারে, তার বয়সের ব্যাপারে, এটাকে বলা সেকা বলা হয়, জিপ্ত এবং সেকা, এটা হাদিসের বর্ণনা। যদি বর্ণনাকারীর ভিতরে কোনো ইসলামের দুর্বলতা কোনো কিছু পাওয়া যায়, ওই কারণে এই হাদিসটা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কথা বুঝে আসছে নাকি? কিন্তু উনি যে কথা বলছেন, কথাটা কি ঠিক, সত্য, কথাটা উনি ঠিক বলছেন, সত্য। কিন্তু যে বর্ণনা করছেন মাঝখান দিয়া, লাস্ট যে শুনছে মাঝখান দিয়ে যে বর্ণনা হয়, গণ্য করা হয়। আরেকটা হাদিস পাওয়া যায় যেটাকে মুতাকাদ্দিমিন, যারা আগেকার যারা মুহাদ্দিস ছিলেন তারা সহিহ বলছেন, পরবর্তী মুতাআখিরিন যারা পরবর্তী মুহাদ্দিস বলছেন এটা সহিহ না, এটাও দুর্বল। এই দুটা হাদিসকে বলা হচ্ছে, কেউ বলছেন সহিহ, কেউ বলছেন দুর্বল। আর একটা হাদিসকে বলছেন সবাই কি সহিহ, আর বাকি যে 9টা হাদিস আছে সবাই বলছেন কি দুর্বল।
জয়ীফ, আর অনেকগুলা প্রবাদ বাক্য আছে যেটা কি বেদাত, যেটা কি হাদিস না জাল মওযু। তাহলে বোঝা যাচ্ছে দুইটা হাদিস পাওয়া গেছে কি মোটামুটি সহিহ, একটা হলো পরিপূর্ণ সহিহ, আর একটা হলো কেউ সহিহ বলছেন কেউ জয়ীফ বলছেন, আর বাকি 9টা হাদিস বলছেন কি জয়ীফ। আর এই 9টা ছাড়া আরো অনেকগুলা কথা আছে যেগুলো হাদিসও কিনা হাদিস না। সুতরাং সেই হাদিসটা কি যে হাদিসের ব্যাপারে কেউ জয়ীফ বলছেন আর কেউ সঠিক বলছেন, ওই হাদিসটা আমরা তেলাওয়াত করব, শেষ করে দিব এটাই বলে যে ওই হাদিসের ভিতরে যে হাদিসটা বলা হচ্ছে যে মা ওয়ারাদা ফিল ইতকি মিনান নার ফি লাইলাতিহা, আরটা বলছেন যে কি কেউ কেউ বলছেন যে কি এই ভিতরে মা ওয়ারাদা ফিল মাগফিরাহ লিকুল্লি মুশরিকিন আও মাশাহিন ইন্নাল্লাহা ইয়াতলিউ লাইলাতুল নিসফি মিন শাবান ফায়াগফিরু লিকুল্লি মাখলুকিন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসটার ব্যাপারে বলছেন অনেকে বলছেন, প্রায় ইমাম নাসিরউদ্দিন আলবানী তিনি বলছেন এই হাদিসটা সহিহ। এই হাদিসে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দৃষ্টিপাত করেন, তিনি প্রথম আসমানে চলে আসেন এবং তিনি সমস্ত মাখলুকাতকে মাফ করে দেন ইল্লা মুশরিকিন আও মুশাহিন, শুধুমাত্র মুশরিক এবং যারা বিদ্বেষ পোষণকারী হিংসা পোষণকারী এদেরকে আল্লাহ কি করেন না, মাফ করেন না। আল্লাহ কাকে মাফ করেন? যারা মুশরিক, যারা এদেরকে আল্লাহ কি করেন না, মাফ করেন না। লিকুল্লি মাখলুক, সমস্ত মাখলুককে কি করেন, মাফ করে দেন। এই মাখলুকের ভিতরে সমস্ত মাখলুক মানে সৃষ্টি জীব, মানুষও আছে এবং মানুষ ছাড়াও আছে, সবাইকে আল্লাহ কি করেন, মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধুমাত্র মুশরিক এবং মুশাহিন, মুশরিক যারা শিরিক করে, শিরিক এটা বড় আলোচনা, শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল ইবাদা, এটা অনেকগুলো আলোচনা আছে। শিরিক কাকে বলে এটা আরেক আলোচনা, কিন্তু যারা মুশরিক, যারা আল্লাহর সাথে অন্যকে অংশীদার করে এদেরকে আল্লাহ কি করেন না, মাফ করেন না। অংশীদার ভিতরে ফিল জাত আছে, আল্লাহর জায়গা অন্যকে মেনে নেওয়া। অংশীদার ভিতরে ফিল সিফাত আছে, আল্লাহর যে গুণ আছে এই গুণ অন্যের ভিতরে ঢুকানো। যেমন আল্লাহ রিজিক দেন, অন্যকে রিজিক দাতা মনে করা। আল্লাহ মানুষকে কি করেন, সন্তান দেন, অন্যকে সন্তান দাতা মনে করা। আল্লাহ মানুষের রোগ ভালো করেন, অন্য তাবিজকে অন্য কিছুকে রোগ ভালো করার ওসিলা মনে করা। আল্লাহ মানুষকে কি করেন, সব কিছু আল্লাহ করেন, কিন্তু অন্য কোনো ফিসাবকে, অন্য কোনো মাওলানাকে, অন্য কাউকে আল্লাহর জায়গায় আল্লাহর সিফাতে কি করা, গুণান্বিত করাকে বলা হয় শিরিক ফিস সিফাত। আর একটা হলো শিরিক ফিল ইবাদা, অর্থাৎ সমস্ত ইবাদতের মালিককে আল্লাহ, আমরা ইবাদত করব কার, আল্লাহর। কিন্তু যদি আল্লাহর জায়গায় অন্য কাউকে সেজদা করা, সেজদা করব কার, আল্লাহ। রুকু করব কার, আল্লাহ। কিন্তু সেজদা করে কোথায়, মাজারে গিয়ে। কোথায় গিয়ে? শিরিক, এটা শিরিক। এরকম মাজারিদেরকে যারা মাজারে গিয়ে শিরিক করে, যারা শুধুমাত্র তাবিজকে দিয়া, তাবিজকে উসিলা করে, তাবিজে একমাত্র আমার রোগ ভালো করতে পারে, এরকম লোকদেরকে, এবং যারা আল্লাহর সাথে অন্য দেবতাকে শরীক করে, অন্য কাউকে শরীক করে, অন্য কোনো ব্যক্তিকে শরীক করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করবেন না। আও মুশাহিন, মুশাহিন বলে হিংসা বিদ্বেষ করা, এক ভাইয়ের প্রতি এক ভাই হিংসা করা, বিদ্বেষ করা, বগজ করা, এদেরকে আল্লাহ কি করবেন না, মাফ করবেন না। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আজকে এই রাতে সুতরাং আমরা পেয়েছি সহিহ হাদিসের ভিতরে একটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সমস্ত মাখলুককে মাফ করে দিবেন, শুধুমাত্র মুশরিককে করবেন না। এখন মাফ করার জন্য মাফ কি চাইতে হবে নাকি ঘুমা গেলেই মাফ হয়ে যাবে, এটা নিয়ে কথা আছে। কেউ কেউ বলছেন যে যদি কেউ যদি শুধু ঘুমো যায়, মুশরিক শিরিক না করে এবং যদি মুশাহিন না হয়, শুধু ঘুমোও যায়, তাকে আল্লাহ মাফ করে দিবেন। কেউ কেউ বলে এটা, কিন্তু আমরা বা অনেকে বলেন যে না, আপনি যদি কোনো ব্যক্তি সেল দেয়, কোনো দোকানে কি করে সেল দেওয়া হয় বা রাজনৈতিক ক্ষমা ঘোষণা করা হয় আমেরিকার ভিতরে, যে বলা হচ্ছে কি যারা আজ থেকে এতদিনের ভিতরে এদেরকে রাজনৈতিক ক্ষমা ঘোষণা করা হলো। এখন এখানে যে কোনো অ্যাপ্লিকেশন করার নাই, কোনো কিছু পিটিশন করার নাই, কিছু করার নাই, এদেরকে কি ক্ষমা করবে? ক্ষমা করবে? কোনো অ্যাপ্লিকেশন করার নাই, শুধু আশিসে অবৈধ পড়ে আছে, অ্যাপ্লিকেশন করার নাই, কোনো পিটিশন নাই, কিছু নাই, তাকে ক্ষমা করবে? সুতরাং বোঝা যাচ্ছে যে আপনি যদি এই রাতে আল্লাহর কাছে না চান, তাহলে আল্লাহ কি করবেন না, যে আপনি ঘুমাইবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দুনিয়াটা বুঝেন, দুনিয়ার সবকিছু বুঝেন, যেখানে সেল দেওয়া হয়, যাইতে হবে, কিনতে হবে, তারপর সেল পাবেন। এক হলে দুই, দুই হলে চার, এভাবে সেল দেয়। কিন্তু এখানে যদি আপনি আল্লাহর কাছে না চান আজকে রাতের ভিতরে, তাহলে আল্লাহ কি করবেন, ক্ষমা করবেন। আবার কেউ বিশ্বাস করি। সুতরাং আমাদের উচিত হলো আল্লাহর কাছে এই রাতে চাওয়া। এবং চাওয়াটা কি এখন কি পুরো মসজিদ ভর্তি একসাথে হবে নাকি একা একই হবে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে আছে বলছেন
যে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়া দিবেন। কোথায় ছায়া দিবেন? আল্লাহর আরশের নিচে। যেই দিন অবস্থা খুব করুণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কিয়ামতের বর্ণনা দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলছেন এখানে ইয়াউমা ইয়াফিরু, ফাররা ইয়াফিরু, সেই দিন অবস্থা এমন হবে যেই দিন পিতা তার মা থেকে, মা তার কি থেকে, সন্তান থেকে, সন্তান তার পিতা থেকে, স্ত্রী তার স্বামী থেকে, স্বামী তার স্ত্রী থেকে, এবং বন্ধু তার বন্ধু থেকে ফালাবে। শুধু কি করবে? ফালাবে। যেই দিন সমস্ত নবী পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। কে কে আল্লাহর আরশের নিচে ছায়া চান না? হাত তুলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেউ ওঠে না, চান না, ঠিক আছে। যে আলহামদুলিল্লাহ, মুহতারাম বান্দা বলে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আমরা সবাই চাই, কি চাই? আল্লাহ আরশের ছায়া চাই না? চাই। তার ভিতরে একজন ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, একজন ব্যক্তি হবেন যাকারাল্লাহ খালিয়ান, একজন ব্যক্তি হবে যে ব্যক্তি একাকী, খালিয়ান একাকী আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর জিকির করবে, নামাজ আদায় করবে, আল্লাহর কাছে চাইবে। ফাফাজাত আইনাহু, এবং একাকী তার চোখ দিয়ে পানি বহাবে। তারা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। সুতরাং আমরা জামাতবদ্ধ হবে না, একই ভাবে। হাদিস শরীফ মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সবাই একমত এই হাদিসের ব্যাপারে যে ফাফাদাতহু আইনা, যে ব্যক্তি তার চোখের পানি ফেলাবে রাতের বেলা একা একা ঘরের এক কোণে বসে, মসজিদের ভিতরে সবাইকে দেখায় না। হ্যাঁ, যদি ঘরে জায়গা না থাকে বা পরিবেশ না থাকে, তাহলে আপনি মসজিদে এসে একা একা পড়তে পারেন, আমরা মানা করবো না। কিন্তু নফল নামাজ উত্তম হলে কি করা? ঘরে পড়া। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই রাতে একা একা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আমরা কি করব? আল্লাহর কাছে কাঁদবো, যেখানে কেউ দেখবে না, শুধুমাত্র আমি এবং আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে দিবেন? কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, কথা আর অনেক আছে। লাইলাতুল বারাআ শব্দটা সঠিক কিনা এ ব্যাপারে ব্যাখ্যা আছে, অনেক কিছু আছে, আমরা যাচ্ছি না ওদিকে। আমরা আজকে শুধুমাত্র এটাই বুঝি, আমরা এই রাত সম্পর্কে একটা সহিহ হাদিস পাওয়া যায়, সেটা হলো কি, যে ইন্নাল্লাহ ইয়াত্তালিউ লাইলাতুল নিসফি মিন শাবান ইয়াগফিরু লিকুল্লি মাখলুকিন ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন এবং সমস্ত মাখলুকাতকে মাফ করিয়ে দেন, এবং শুধুমাত্র মুশরিক এবং মাশাহিন কি করেন না? মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাতে আমল করার এবং বুঝার তৌফিক দান করেন। সবাই আমিন ইনশাআল্লাহ।